أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন, সবক নাম্বার 7, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা। তাহলে কি জানলাম এখানে আমরা? সবক নাম্বার 7, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা। আর গত সবকে, মানে সবক নাম্বার 6, স- মাদ্দা 3টি, মাদ্দা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবক নাম্বার 6 হয়ে গিয়েছে আলিফ মাদ্দা। সেটাও দেখিয়ে দিয়েছি কেমন, যে আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দা হলে কি করে পড়তে হয়? সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেছিলাম টান মানে কি, শিখিয়েছিলাম টান মানেটা কি। পড়ার মধ্যে কি টানবো? পড়ার মধ্যে কোনো টানার জিনিস আছে? হ্যাঁ আছে। সেটা হলো কি, পড়ার মধ্যে আওয়াজকে টেনে লম্বা করা। সেটাও দেখিয়ে দিয়েছিলাম জুলপির উদাহরণ দিয়ে। আ আ আর আ দেখিয়ে দিয়েছিলাম উদাহরণ। সেটা বুঝিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা জানবো যে ইয়ায় মাদ্দা, প্রথমে ইয়ায় মাদ্দা হবে, তারপরে ইয়ায় মাদ্দা। একই সবেকে, 7 নম্বর সবেকের মধ্যে দুটো মাদ্দা এসে গিয়েছে। এই যে প্রথমত আমরা ইয়ায় মাদ্দাকে শিখবো, জানবো। আমরা আমরা জানবো ইয়ায় মাদ্দাটা কেমন দেখতে, কেমন সেটা। সেটা বাঁকা না সোজা, টেরা না বেঁকা, কোনটা সেটা দেখবো। এই দেখেন, এটাই হলো ইয়া মাদ্দা। দেখেন, এইটাই হলো ইয়া মাদ্দা। দেখেছেন, ইয়া সাকিন, ডান দিকে অক্ষরের নিচে জের। জের, এই ধরনের যে কোনো একটা অক্ষরের নিচে জের, এটা হলে কি হয়? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে কি করে পড়তে হয়? সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আওয়াজটাকে লম্বা করে পড়তে হয়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে ইয়া মাদ্দার পড়াটা সর্বপ্রথম পড়ছি। দেখেন, এই ইয়া সাকিন আছে, দেখেন ওর ডান দিকে ধরনের একটা অক্ষর, ওর নিচে জের আসছে। তাহলে মাদ্দা করতে গেলে কি হবে? মাদ্দা সর্বসময় ইয়া কি চায়? জের চায়। জের যদি হয় তাহলে ইয়া মাদ্দা। বুঝতে পেরেছেন? এই দেখেন, দেখে নেন, এটাও ইয়া মাদ্দার পড়া। এই দেখেন, এটাও ইয়ার মাদ্দা। এটাও ইয়া মাদ্দা, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সবটাই ইয়া মাদ্দা হবে। ইয়া সেকেন্ড ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হলে কি করে পড়তে হবে? একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টানটা কি? পড়ার মধ্যে আওয়াজটাকে লম্বা করতে হবে। এখন হামজা জের ই, আর হামজা ইয়া জের ই। দেখেছেন কেমন লম্বা করেছি আমি? দেখেছেন কেমন লম্বা করেছি? হ্যাঁ, এই আওয়াজ লম্বা করে বা, ইয়া, জের, বি, তা, ইয়া, জের, তি, এইরকম টান দিয়ে ইয়ার মাদ্দার পড়াটা। আমি এই ইয়ার মাদ্দা পড়াটা কি করে বললাম? যে ইয়া সাকিন, ডান দিকে অক্ষর নিচে জের আছে, ইয়া মাদ্দা হবে। এটা সবাই বলিলাম দুবার করে। ইয়া সাকিন, ওর ডান দিকে অক্ষরের নিচে জের আছে। বলেন, শূন্যটা বলেন সব। ইয়া মাদ্দা হবে। এরা এজরা শেখাচ্ছে। ইয়া মাদ্দা হলে একালি পরিমাণ আওয়াজ করে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা ইয়া জের ই। আচ্ছা, এটা হাসিবুর রহমান ভাইজান আসেন, আর কাজী ইজমামুল ভাইজান, দুজনে আসেন। দুজনে আসেন, হাসিবুর ভাইজান আর কাজী ইজমামুল ভাইজান আসেন। হাসিবুর ভাইজান, কাজী ইজমামুল ভাইজান আসেন। হ্যাঁ, ইজমামুল ভাইজান পড়েন তো এটাই। হামজা ইয়া জের ই, পড়েন। হামজায়াজের ই, সরি, পড়েন বা ইয়া জের, পড়েন, পড়ে পড়ে যান। বায়াজের বি, আর তায়াজের তি, অক্ষরে টান দিবেন তায়াজের না। সাটা একালি টান, সা, ইয়া, আমি ছাড় ছাড় করে বলেন। সা, ইয়া, জের, সি। আমি কেমন বলছি শোনেন, সব ভাই যেন ছাড় ছাড় করে বলবেন। জিম একটা অক্ষর, ইয়া একটা অক্ষর, ইয়া, জের একটা কি হারাকাত, জিম, ইয়া, জের, জি। পড়েন, হামজা থেকে পড়েন, হামজা পড়েন। হামজা ইয়াজের ই, মাশাল্লাহ। বা ইয়াজের বি, হ্যাঁ, তা ইয়াজের তি, সা ইয়া
জের সি, আচ্ছা ভাইজান আপনি মিউট করে নেবেন জিম। এখন। আপনি মিউট করে নেবেন। হাসিবুল ভাইজান বলেন, হাসিবুল ভাইজান বলেন। হাসিবুর রহমান ভাইজান পড়েন, এখান থেকে জিম থেকে পড়েন। ইয়াজার জি, হ্যাঁ, হা ইয়াজার লি, মাশাল্লাহ। খ ইয়াজার খি, খ ইয়া জন নয়, খ ইয়া জের বলবেন। খ ইয়া জ্বর বলছেন, জ্বর বলবেন না। খ ইয়া জের ই পড়েন। কি খ দ বলেন ইয়াজার, দ ইয়াজার জি, কোনটা পড়ছেন, কোনটা পড়ছেন? আমাকে শোনান, এটাই পড়ছেন, এটাই এটাই। খ ইয়া জের ই পড়েন। খ ইয়াজার খি, হ্যাঁ এটাই পড়েন। দ ইয়াজার দ তি, পড়ছেন এটা? আপনি কি এটা কি দ পড়েছেন? সবক নাম্বার এক, সবক নাম্বার দুই। আলিফ বা তা সা জিম দা হা খ, দাল এটা। দাল ইয়া দ জের পড়েন, পড়েন। দাল ইয়াজার জি, আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা এখন এই চারটে পড়াবেন। এখন আসবেন তো মীর আলম ভাইজান আসেন, এমডি ইসমাইল ভাইজান আসেন। দুজনে আসেন, মীর আলম ভাইজান, এমডি ইসমাইল ভাইজান, তাড়াতাড়ি সব ভাইজান তৈরি থাকবেন। এখানে কোনো সিরিয়াল ভাই রাখবো না, যে কদিন মানে কোন ভাইজানে ডেকে নেবো ঠিক নাই, কোনো জানা নাই। ইসমাইল ভাইজান এসেছেন, বলেন তো ভাইজান এই জাল থেকে পড়বে। জাল ইয়াজের ই, কি বললেন, কি র বললেন বলুন। ও ইয়া, ভাইজান হয়নি, হয়নি, হয়নি। জাল জাল ইয়াজের ই, হামজা র ইয়াজের ই। ইয়া, শোনেন, শোনেন, শোনেন। হামজা ইয়াজের ই হয়, জাল ইয়াজের ই হয়, দুটো কি একই? হামজা ইয়াজের ই বা ইয়াজের বি, এটা আগে পড়লে শোনেননি? তো এটাও ই হবে, এটা কি, এটা একই দেখতে, দেখেন তো। একই দেখতে না আলাদা? না একটা না লোক, একই হ্যাঁ। না একই না। তাহলে এটা আলাদা হবে তো। আপনি অক্ষরটা ঠিকই পড়ছেন কিন্তু আওয়াজটা তৈরি আলাদা করছেন। এটা হবে জাল ইয়াজের জি হবে, আপনি ই বলছেন, জি বলেন, জি পড়েন। আহ, হুম। জাল ইয়াজের জি, মাসুদ আলম র ভাইজান পড়েন তো, সব ঠোঁট নেড়ে ইয়াজের পড়েন, হ্যাঁ। জি, হ্যাঁ, জ বলেন। ইয়াজের আসসালামু জি। আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যাঁ আমি বলছিলাম ভাইজান আপনি ওই ঠোঁটটা নেড়ে নেড়ে পড়েন, সব ভাইজানকে বলছি আমি, ঠোঁট নাড়লে বুঝতে পারবো যে পড়েন, ওইটাই বলতে চাচ্ছিলাম। এরপরে আপনাদের সব শুনবো। ও, এটা কি বললেন, জ বললেন ভাইজান, এটা জ নয় ইসমাইল ভাইজান, এটা জ নয়। জা। আমি বলেছিলাম প্রেসার কুকারের মতো, যে প্রেসার কুকার রান্না হয় তো, আমার মায়েরা রান্না করে হ্যাঁ কেমন সিটি আওয়াজ হয় না, সর্বপ্রথম হাওয়া বাড়ায়। সর্বপ্রথম হালকা করে হাওয়া হ্যাঁ, পড়ে, তারপরে এই অক্ষরগুলো বাড়াবে, তিনটে অক্ষর তার মধ্যে। জা, সিন, জা ইয়াজের সদ, জি, হ্যাঁ। হ্যাঁ। সিন ইয়াজের সি, আচ্ছা আপনি মিউট করে নেবেন। এবার আসবেন মাসুদ আলম ভাইজান, আসেন। এই সদ থেকে পড়বেন মাসুদ আলম ভাইজান। সদিয়াজের ই, কি জদিয়াজের জি, বল- কি বললেন? দদ শোনেন, শোনেন, শোনেন কি, দদ শোনেন, শোনেন কি বললেন এটা ভাইজান? এই সদটা কি বললেন? সদ ইয়াজের, সদ সদ ইয়াজের ই, এই হামজা ইয়াজের ই তো হয়, এই হামজাটা ইয়া হয়, এটা ই হয়। সদ ইয়াজের ই নয়, সদ ইয়াজের সি পড়েন। সদিয়াজের সি, হ্যাঁ, দদিয়াজের দি, হ্যাঁ, তয়াজের তি, হ্যাঁ পড়েন। জয়াজের জি, হ্যাঁ। আইন ইয়াজের ই, আচ্ছা গইন খুশ। ইয়াজের গি। আচ্ছা ভালোই পড়েছেন, আপনি মিউট করে নেবেন ভাইজান। এমডি কাবির, কাবির হোসেন ভাইজান আসবেন। আর আব্দুল রশিদ ভাইজান দুজন আসবেন। কাবির হোসেন ভাইজান আসবেন, আব্দুল রশিদ ভাইজান আসেন। আচ্ছা। বলেন। আচ্ছা কাবির ভাইজান বলেন, রশিদ ভাইজান এখন মিউট বন্ধ করে নেন, এরপরে আপনি খুলবেন। সব ভাইজান পড়বেন, যেটা দাগ দিচ্ছে দেখেন। আচ্ছা এখান থেকে কাবির হোসেন ভাইজান পড়েন। কাবির হোসেন ভাইজান পড়েন। হা ইয়াজের ফি, হ্যাঁ, কফ ইয়াজের কি, হ্যাঁ। ফা ইয়াজের ফি, এটা কাফ, কাফ, কাফ ফা আলিফ, ইয়াজের, কাফ কা ইয়াজের কাপ কি। কাপ ইয়াজের কি,
হ্যাঁ, তারপর হচ্ছে এটা কি? ইয়া আইন না কাপ হবে? এটা হুজুর, এটা লাম বুঝতে হবে, পারছি না। লাম দেখে নেন, লাম হবে। হ্যাঁ, লাম ইয়াজের লি, হ্যাঁ, ইয়া মিমজের ই, মিম এর ইয়া, মিম, এটা মিম ইয়া জের এ মি। মিম ইয়া বলেছি হুজুর, না আপনি ইয়া। মিম ইয়াজের মিম। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন ভাইজান, ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা এখন আমি আব্দুল রশিদ ভাইজানকে জিজ্ঞাসা করব, ইয়া মাদার চিহ্ন কি? ইয়া মাদা আমি কি দেখে চিনবো বলেন তো আব্দুল রশিদ ভাইজান। এরপরে আসবেন হালিম শেখ ভাইজান, আর এমডি মাস না, এমডি না, নাজিমুদ্দিন ভাইজান আসবেন এরপরে। এখন আব্দুল রশিদ ভাইজান বলেন তো ইয়া মাদা আমি কাকে কি দেখে চিনবো? ইয়া মাদা, সব ভাইজান চুপ করেন। ইয়া হ্যাঁ, ইয়া কি? ইয়া মাদ্দা আলিফ, ইয়ার ডান দিকের নিচে যদি জের থাকে তাহলে ইয়া মাদ্দা হয়। হ্যাঁ, ইয়ার মাদ্দা ইয়া ডান দিকে, কেমন বললাম, ইয়া সাকিন থাকতে হবে, তার ডান দিকে জের থাকতে হবে। যেমন এইটা সাকিন এসেছেন, হুম, সব ভাইজা দেখেন। ঠিকই হুম। বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এইখান থেকেই পড়বেন। ঠিক আছে, আপনি এটাই পড়েন তো ভাইজান, আপনি এটাই পড়েন আব্দুল রশিদ ভাইজান। নুন পড়েন আব্দুল রশিদ ভাইজান, সহজ করে পড়েন। নুন। নুন ইয়া জের নি, আরো টানেন, আরেকটু টানেন, নি পড়েন। নুন ইয়া জের নি, সুবহানাল্লাহ। ওয়াও ইয়া জের নি, কি বললেন? ওয়াও ইয়াজের, ওয়াও ইয়াজের কি বললেন? মি, ওয়াও ইয়াজের, মি, এই দেখ, শোনেন, আমার মুখের দিকে তাকিয়ে দেখেন সব ভাইজান, দেখেন ওয়াওটা কেমন হবে। দুটো ঠোং মাঝখানে একটু ফাঁক থাকবে, পুরো বন্ধ হবে না, পুরো খোলা যাবে না, দেখেন। আমি দেখে নেন তার, শোনেন শোনেন, কেউ পড়বেন না, শুনে নেন। ওয়াও, তাহলে ওয়াও, ওয়াও, শোনেন শোনেন, ওয়াও ইয়াজের, ইও না, ই হলে গাল ফাঁকা হয়ে যাচ্ছে, ঠোঁট ফাঁকা হয়ে যাচ্ছে। মানে বি হলে ঠোঁট বন্ধ হয়ে যাচ্ছে, মাঝখানে একটু ফাঁকা থাকবে। ওয়াও ইয়াজের বি, উই, উই, বি বি বি, উই, উই, পুরো হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। উই, ওই রকমই হবে, সব ভাইজান উই, শিখে নেন। ওয়াও ইয়াজের ওয়াও উই। ইয়া জের উই, হ্যাঁ, তারপরে ওয়াও বলেন। ওয়া জের উই। আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন হালিম শেখ ভাইজান আসেন তো, এই হা থেকে পড়েন তো, হালিম শেখ ভাইজান আসেন। হা ইয়াজের হি, সুবহান আল্লাহ, খুব সুন্দর বলেছেন, বলেন। হামজা ইয়াজের হি, হ্যাঁ, ভালোই পড়েছেন। ওয়াও ইয়াজ ইয়াজের দুটো, ই, দুটো ইয়া ইয়া আছে, ইয়া ইয়াজের ই, দুটো ইয়া আছে। ইয়াজের ই, আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন এবার আসবেন কোন ভাইজানকে ডেকেছিলাম, এরপরে নাজিমুদ্দিন ভাইজান। নাজিমুদ্দিন ভাইজান, ইয়া মাদ্দা, এই যে অনুশীলন আছে দেখেন, এই যে বাক্য তৈরি করেছে দেখেন, এই কাফজের কি, এই কাফের হারাকাতের পড়া, সবক নাম্বার 5 থেকে তুলে নিয়েছে এই হারাকাতকে, জেরের হারাকাতটা তুলে নিয়েছে। আর সবক নাম্বার 6 আলিফ মাদ্দার পড়া এখানে তুলে নিয়েছে। আর এখনই যেটা হচ্ছে ইয়া মাদ্দা নিয়ে একটা বাক্য তৈরি করেছে, এই বাক্যটা পড়ে শোনাবেন, আমাদের সম্মুখে শোনাবেন নাজিমুদ্দিন ভাইজান, পড়েন। কাফ জের কি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, পড়েন। তা আলিফ জাবার তা, সুবহান আল্লাহ, খুব ভালো লাগছে, বলেন। ইয়া ইয়াজ, না 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 ইয়া না না না, ইয়াজের না ভাইজান হয়নি, দাঁড়ান। কাবজের কি, তা আলিফ জাবার তা, খুব সুন্দর বলেছেন, এই দুটো এক করেন, কি তা, বলেন। তিতা, হ্যাঁ, এবার বলেন। ই ইয়া ইয়া জের ই, দেখে পড়েন, নোকতারা দেখে পড়বেন ভাইজান, নোকতারা দেখে পড়েন। হ্যাঁ। বা ইয়াজের বি, হ্যাঁ, তাহলে এইবারে তিনটে এক করেন। তিতা কি, সুবহান আল্লাহ, খুব সুন্দর, এইরকম সব ভাইজানকে আমি শুনতে চাই। এখন আসবেন, এরপরে আসবেন শাহিদুল্লাহ মল্লিক ভাইজান, শাহিদুল্লাহ মল্লিক, শেহরব, এমডি শেহরব ভাইজান, দুজনে আসেন তো। শহীদুল্লাহ মল্লিক ভাইজান, আপনি এটাই পড়েন তো, এটাই এটাই পড়েন।
সব ভাইজান এই দাগ দিয়ে দিচ্ছি, সব ভাইজান মনে মনে যেন ওটা পড়া হয়ে যায়। বলেন, শহীদুল্লাহ মল্লিক ভাইজান পড়েন। হাজের ফি, হাজের ফি, ফাজের না, ফি দেখে পাচ্ছেন, হ্যাঁ, ফাটা গিয়ে কার ধরবে? এই সাকিন ওয়ালা অক্ষর মানে পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়ায় মাদ্দা। বলেন ভালো করে পড়েন। ফা ইয়া জের, ওইটা যখন বোঝা, হ্যাঁ ওই তো বলে দিলাম আমি। হায়াজের ফি, আরো টানেন, ফা ইয়া জের ফি। হায়াজের ফি, ফি, হ্যাঁ তারপর হায়াজের হি, না, হাজের হি, হ্যাঁ দুটো এক করেন। হা, হি, না আর আরেকবার হা, বানান করেন। হি, না আরেকবার বানান করেন, আমি আরো একবার সুযোগ হা, দিচ্ছি হা, না হায়াজের ফি, তা এখন তো বললেন, কি বললেন? ফা হা, ইয়াজের কি বললেন? শোনেন শোনেন, ফা ইয়াজের হা, কি বললেন? হায়াজের ফি, তো এই ফা ইয়াজের ফি বলছেন, তো এই ফিটা মনে রাখবেন, সব ভাইজানকে বলছি, ফি, এটাই মনে রাখবেন, মাথায় ভুলবেন না। এটা কি বললেন? ফা ইয়াজের, বলেন আরেকবার। ফি, হ্যাঁ তারপরে বলেন, এই ফিটা মনে রাখবেন, বলেন তারপরে কি অক্ষর আছে বলেন, এই অক্ষরটা কি বলেন? হায়াজের হি, হা ইয়া কথা পাচ্ছেন, শুধু হা আছে, বলেন হা। হাজের হি, তাহলে এই হা, দুই হি, এই দেখেন, আমি বলে দিলাম মনে রাখতে বলেছি, এটা ফা বলেছেন, ফা হি বলেছেন, এটা বললেন তো ফা ইয়াজের ফি। ফি, 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 তাহলে কি হবে? এটা ফি, করেন। ফি, হি, হ্যাঁ তাহলে কি বলবেন? ফিহি। আচ্ছা এটা এসরা করে শোনাবেন, আপনি মিউট করে নেবেন। হি, আচ্ছা এরপরে কার ডাকলাম? শেরফ শেখ, ভালো শেরফ ভাইজান ডাকলাম। সে ভাইজান কই? শহীদুল্লাহ মইদুল ভাইজান এই এসরা করে, মিউট করে দেন। আচ্ছা শেরফ ভাইজান আপনি পড়েন তো, এটাই বলবেন, এটাই, এটাই এসরা করেন, এটাই পড়াটা এসরা করেন, হায়াজের নিচে, নিচে, এটা এসরা করেন। শহীদুল্লাহ মল্লিক ভাইজান আমরা মিউট করে নিতে বললাম, আমি মিউট করে দিয়েছি। বলেন। হামজা আর আ, রজের রি, নুন ইয়াজের নি, আরিনি। হয়নি আপনার পড়া। সর্বপ্রথম হামজা সাবার আ, রজের রি, আমি বারবার বলছি দুটো এক করতে হবে, আরি, আরি, তারপর বলবেন নুন ইয়া জের নি, তারপরে তিনটে এক করবেন। বলেন আরেকবার বলেন। আরিনি। টান আছে, ফারাকাতের পড়া টান হয়। সবক নাম্বার 5 না, জাবার জাবার পড়াগুলো মনে যদি থাকতো তাহলে এগুলো হতো না, পড়া একটু মনে স্মরণে নেই, বুঝতে পেরেছে? স্মরণে একটু রাখেন ভাইজান। জাবার জের পেশ কি বলা হয়? হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা তো আমি টান দিচ্ছেন, আ রি নি পড়ছেন, আরি নি, শুধু নিনটা টানা। আরেকবার পড়েন ভালো করে, শেরফ ভাইজান পড়েন আরেকবার, পড়েন। হামজা আবার আ, আমাদের যাবার রজের রি, শোনেন 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 আরি। শোনেন শোনেন, আর ভাইয়া শোনেন, সব ভাইজানকে বলছি, আপনাকে বিশেষ উদ্দেশ্য করে বলছি। আমরা যাবার আমি বলেছি পড়ার মধ্যে টান, কি টান মানেটা কি? এখানে ধরে অনেক অনেক জিনিস টানার বিষয় আছে। যদি কাছে ধরে টান, ওই গাড়ি একটা, যদি কাছে একটা গাড়ির গায়ে বেঁধে দিয়েছি, সবাই মিলে ধরে টেনে তুলি আমরা, মানে যদি নদী কোনো জায়গায় পড়ে যায়, খাদে গাটা থেকে পড়ে যায়, সেখান থেকে টেনে তুলি। তাই পড়ার মধ্যে কি টানবো? এখানে কিছু টানা যাবে? পড়া কি টানা যায়? পড়ার মধ্যে টানা যায়, সেটা হলো আওয়াজ, আওয়াজকে টেনে লম্বা করা। তা কি? নুনিয়াজের নি, কেমন টেনে নুনিয়াজের নি 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 নি, এটা টানলাম না, আর নি এরা টানলাম। তো এখানে হামজাকে আমি টান দিচ্ছেন কেন? হামজা যাবার আ, রাজে রি, আরি, মানে যেগুলি হামজা যাবার তাহলে টান হয়ে গেল তো। রাজে রি, তাহলে টান হয়ে গেল তো। ভালো করে খেয়াল করবেন, খেয়াল করে পড়েন, ভালো করে পড়েন। আরি নি পড়েন, সব ভাইজান পড়েন, মিউট অবস্থা ওইটা দেখে পড়েন হামজা ভাই। আবার আ, হ্যাঁ রজের নি, হ্যাঁ দুটো নুন এক করেন। ইয়াজের নি, না 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 না, আরিনি, আপনি বুঝতে পারছেন না ভাইজান। হামজা আরি। যাবার আ, না হামজা যাবার আ, রজের রি, আরি, আরি, এই দুটো এক এক করেন, তারপরে তিনটে করবেন। আর আপনি কি পড়ছেন দেখেন, হামজা যাবার আ, রজের রি, নুন ইয়াজের নি, আরি নি, তিনটে এক, তিনটে বানান করে তবে তিনটে একসঙ্গে পড়ছেন না। দুটো করে বানান করবেন, দুটো এক করবেন, আবার তিনটে করবেন, তিনটে পরে এক করবেন। করেন। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা এরপরে হামজা আসবে, আবার আ, মিউট করে দেবেন। এখন ইয়াসিন আসবেন, ইয়াসিন ভাইজান, ওয়াকিফ হোসেন ভাইজান, দুজনে আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলেন। হ্যাঁ এখন
আপনারা দুজন মিউট খোলা অবস্থা থাকবেন, ঠিক আছে? এখন ইয়ার মধ্যে ইয়া মাদ্দার পড়াটা এখানেই শেষ হলো, ইয়ার মাদ্দার পড়াটা, ঠিক আছে? এটা ইবাদি বলে দিলাম আমি এটা। এবারে আসবে ইয়া মাদ্দা, এই ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দার পর এখানেই শেষ হলো। এবারে ওয়াও মাদ্দা, তিনটে তো মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। দেখেন আলিফ মাদ্দা আমরা চিনে নিয়েছি। আলিফের ডান দিকে জাবার হলে, যেমন আমজা লিখলাম, জাবার হলে আলিফ মাদ্দা হয়। ইয়া মাদ্দাটা এখনই চিনে নিয়েছি, পড়েও নিয়েছি। ইয়া সাকিন ডান দিকে, আবার ধরুন হামজা দিয়ে দিচ্ছি, আর ডান দিকে জের হতে হবে, তাহলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেটাও আমরা শিখে নিয়েছি। এখন ওয়াও মাদ্দাটা, ওয়াও মাদ্দাটা দেখবো কেমন। এই ওয়াও এরকম হবে, ওয়াও সাকিন হবে, ওর ডান দিকে এই হামজা লিখলাম, উপরের উপরে পেশ হবে, তাহলে কি হবে ওয়াও মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দাটা আমরা কেমন দেখবো, চিনবো কেমন সেটা? সবুজ মতো না কালো মতো? না, সবুজ মতো নয়, এই যে কালো মতো, এটাই ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন আছে দেখেছেন, ওর ডান দিকে অক্ষরের উপরে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। এর এজরা এরকমই হবে, এজরাটা শিখে নেন। ওয়াও সাকিন ডান দিকে অক্ষরে পেশ আছে, ও মাত্রা হবে। ও মাত্রার পড়াকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন হামজা ওয়াও পেশ উ। এই দেখেন এটাও ও মাত্রার পড়া। ওয়াও সাকিন ডান দিকে অক্ষরের উপরে পেশ আছে, ও মাত্রা হবে ফার উপরে পেশ। ও মাত্রা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ফা ওয়াও পেশ ফু। দেখেছেন কেমন পড়ছি আমি? তাহলে এগুলো সব কি হবে, টান দিয়ে পড়তে হবে। তাহলে চিহ্ন কি? আমি যদি প্রশ্ন করি যে ভাই বলেন তো ওয়াও মাদ্দা কাকে বলে, তখন কি বলবেন? যে হুজুর ওয়াও সাকিন, ওর ডান দিকে ওয়াও অক্ষরের উপরে। সাকিন ডান হ্যাঁ দিকে শোনেন পেশ থাকলে। শোনেন, আমি যখন প্রশ্ন করলি, আমি প্রশ্ন করছি, আমি আবার উত্তরও দিয়ে দিচ্ছি, মানে আমরা সেকেন্ড শিখে নেওয়ার জন্য। কোনো একটা ভাইকে প্রশ্ন করি, আমি কারণ নাম তো বলিনি, তাহলে যদি নাম বলতাম তাহলে আমরা মিউট খুলে আসতেন। আমি বলছি পুরো ক্লাসকে উদ্দেশ্য করে বলছি, তাহলে ক্লাসে মিউট অবস্থায় শোনেন। হ্যাঁ, আমি বলবো যখন প্রশ্ন, যদি কোনো একজন অন্য একজন এসে প্রশ্ন করে যে ভাই বলো তো অমাদ্দা কাকে বলে, অমাদ্দার চিহ্ন কি, তখন কি বলতে হবে? যে অমাদ্দা ওকে বলা হয় ওয়াও সাকিন ডান দিকে অক্ষরের উপরে পেশ থাকবে, আর তবে অমাদ্দা হবে। অমাদ্দার পড়াকে সর্বদা একালি টান দিয়ে পড়তে হবে, যেমন হামজা ওয়াও পেশ উ। আবার কেউ অন্য ভাই, সেই ভাইটা আবার প্রশ্ন করছে, ভাই বলো তো ইয়া মাদ্দার চিহ্ন কি, আর ইয়ার মাদ্দা কেমন করে পড়তে হয়? তখন কি বলবেন সবাই? ইয়ার মাদ্দার চিহ্ন হলো ইয়া সাকিন থাকবে, ও ডান দিকে অক্ষরের নিচে জের থাকবে, যেমন এই দেখেন এই পড়াটা, ইয়া সাকিন থাকবে, ও ডান দিকে অক্ষর নিচে জের থাকবে, একে ইয়া মাদ্দা বলে, এটার চিহ্ন। চিহ্নটা কি? ইয়া সাকিন, ও ডান দিকে অক্ষরের নিচে জের থাকবে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দার পড়াকে কি করে পড়তে হয় ভাইজান সে বলবে, তখন আপনারা বলবেন কি, যে ইয়া মাদ্দার পড়াটাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন হামজা ইয়াজের ই। দেখেছেন? আবার বলবে আলিম মাদ্দা কাকে বলে, এই দেখেন এটা আলিম মাদ্দাই দেখেন। তখন বলতে হবে কি, খালি একটা আলিফ থাকবে, ওর ডান দিকে কোরের উপরে জাবার থাকবে, তাহলে কি হবে? আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে মাদ্দা তিনটে হরুফ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ সর্বদাই জাবার চায়, ডান দিকে জাবার চায়, হলে আলিফ মাদ্দা হবে। ইয়া সাকিনটা ডান দিকে নিচে হরিপুর অক্ষরে নিচে জের চায় সর্বদা, তাহলে ইয়া মাদ্দা। ও মাদ্দা, ও পেস, ও সাকিন থাকবে, ওর ডান দিকে অক্ষরের উপরে পেস থাকবে সর্বদা, তাহলে ও মাদ্দা। এখন ও মাদ্দার পড়াটাকে পড়ে শোনাবেন, উ উ তু, এই এরকম করে করে শোনাবেন বানান করে। হ্যাঁ, এখন পড়ে শোনাবেন ইয়াসিন। ইয়াসিন ভাইজান আসতে বলেছি, আর হ্যাঁ, ওয়াকিফ হোসেন ভাইজানকে আসতে বলেছি। ইয়াসিন ভাইজান পড়ে শোনান এটা। হামজা ওয়াও পেশ উ, সুবহানাল্লাহ। বা ওয়াও পেশ বু, হ্যাঁ তা ওয়াও পেশ তু, হ্যাঁ সা ওয়াও পেশ সু, হ্যাঁ, জিম ওয়াও পেশ জু, সুবহানাল্লাহ। হা ওয়াও পেশ হু। আচ্ছা ভাইজান খুব সুন্দর করেছেন, আপনি মিউট করে নেবেন। ওয়াকিফ হোসেন ভাইজান এখান থেকে পড়া শোনাবেন, এইখান থেকে এই পর্যন্ত, সিন পর্যন্ত পড়া শোনান তো, এইখান থেকে পড়েন। জিম, জিম ওয়াও পেশ জু। এটা জিম দেখা পাচ্ছেন? দা, শোনেন শোনেন, ইয়াসিন ভাইজান হা পর্যন্ত পড়ে দিয়েছে, হা জিম হা ও পড়া হয়ে গেছে, সরি, এইটাই পড়েন। হ্যাঁ, নোক্তা দেখে চিনবেন ভাইজান। হ, হ ওয়াও পেশ খু। হ্যাঁ দাল ওয়াও পেশ দু।
হ্যাঁ, জাল ওয়াও পেশ জু এটা কি বললেন? জাল র বললেন। ও শোনেন, জাল নয় ভাইজান, সব ভাইজানকে বলছি। তিনটি ওয়াও শোনেন শোনেন। ওয়াও হ্যাঁ, জিহ্বা বার করে তিনটি অক্ষর বলতে হয়। জাল, সা, জাল, ভ। তা জাল আবার এরকম পড়বেন সব ভাইজান, ছাড় ছাড় করে পড়বেন। ওয়াও জাল, থামবেন। ওয়াও, থামবেন। পেশ, জু, এমন করে পড়েন খুব সুন্দর করে। ওয়াও ওয়াও পেশ রু হ্যাঁ, র ওয়াও পেশ রু হ্যাঁ, জা ওয়াও পেশ জু হ্যাঁ, সিন ওয়াও পেশ সু খুব সুন্দর করেছেন ভাইজান। আপনি মিউট করে নেবেন। এখন সাকিবুল রহমান ভাইজান আসবেন, আর শাহজাহান ভাইজান আসবেন। সাকিবুল রহমান আর শাহজাহান ভাই। সাকিবুল রহমান ভাইজান বলেন তো, আপনি এখান থেকে এই চারটে বলেন তো সাকিবুল রহমান ভাইজান। সিন ওয়াও পেশ সু হ্যাঁ, বলেন। সোয়াদ ওয়াও পেশ সু আর অক্ষরের টানগুলো দেন না ভাই। স, তিন আলিফ টান। ও পেশ, সু, পড়েন। দোয়া ওয়াও পেশ দু মাশাআল্লাহ। তোয়া ওয়াও পেশ তু হ্যাঁ, জোয়া ওয়াও পেশ জু হ্যাঁ, আইন ওয়াও পেশ উ আপনি মিউট করে নেবেন। এখন পড়বেন শাহজাহান ভাইজান। এরপরে তৈরি থাকবেন পড়ার জন্য রাজিউল ভাইজান থাকবেন, আর রাজিবুল ভাইজান, দুজনে তৈরি থাকবেন। এইটা পড়বেন, এখন পড়েন। এটাই পড়েন আপনি। আপনি একটু ভালো করে বলেন তো ভাইজান, মাইক্রোফোনটা মুখে নিয়ে। গইন, গইনটা পুরো অক্ষর। গইন, ওয়াও পেশ, গইন ওয়াও পেশ গু গু, টান দেন বেশি করে। গইন ওয়াও পেশ গু পড়েন। গইন, হা ওয়াও। গইন ওয়াও পেশ গু হ্যাঁ, হা ওয়াও পেশ গু হ্যাঁ, কফ ওয়াও পেশ গু আচ্ছা, আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন রাজিবুল ভাইজান আসেন, আর রাজিউল ভাইজান আসেন, দুজন ভাইজান আসেন। জি। হ্যাঁ, এই যে রাজিউল ভাইজান পড়েন তো এইটাই পুরোটাই পড়েন। পাঁচটা অক্ষরের পড়া পুরোটাই পড়েন। নুন ওয়াও পেশ নু হ্যাঁ, মাশাল্লাহ। ওয়াও ওয়াও পেশ উ হ্যাঁ, খুব সুন্দর পড়েছে, সবাই খেয়াল করেছেন। ইনি উ বলেননি, উ বলেছেন। উ, হামজা ও পেশ উ হয়, এটা ইনি বলেননি। উ, উ বলেছেন। ভালো করে সব খেয়াল করবেন। আচ্ছা, ঠিকই পড়েছেন, পড়েন তারপরেরটা। হাটা পড়েন। হা ওয়াও পেশ হু হ্যাঁ, হামজা ওয়াও পেশ উ হ্যাঁ, ইয়া ওয়াও পেশ উ ইয়া ও পেশ উ নয়, ইউ পড়বেন। জি। আচ্ছা, এখন অনুশীলনটা পড়াবো আমি এখন, ঠিক আছে? আপনি মিউট করে নেবেন। এখন পড়বেন রাজিবুল। রাজিবুল ভাইজান কোথায় গেলেন? রাজিবুল, আর কোথায় গেলেন রাজিবুল ভাইজান? আপনি জি পড়লেন? জি বলেন। পড়বেন, পড়বেন না আপনি? এখনই পড়েছেন আপনি? জি আমাকে বললেন, আমি রাজিউল পড়িনি, রাজিবুল পড়েছে। ওহো, আচ্ছা ঠিক আছে। আর আহ, রাজিবুল ভাইজান আসেন। রাজিউল ভাইজান পড়ে, আর আমি বাকি আছি রাজিউল। ওহো, আপনি বাকি আছেন। আচ্ছা ঠিক আছে, পড়েন। আপনি এই ও, ও মাদ্দা জানেন তো? ও মাদ্দার অনুশীলন এটা। এইটাই পড়েন যে ও মাদ্দা থেকে এটা এক্ষুনি যে পড়লে ওর নিয়েছে। আর এই যে এই রর উপর পেশ আছে, এটা হারাকাত, সবক নাম্বার 5-এর পড়া। ওইখান থেকে একটা নিয়েছে, এইখান থেকে একটা নিয়েছে, এরকম করে করে একটা বাক্য তৈরি করেছে। আপনি এটা পড়ে শোনান তো, এই পড়াটা শোনান তো এটা।
পড়ে শোনান। নুন নুন হলো ওয়াও মাদ না ওয়াও মাদ নুন হলো ওয়াও মাদ্দা। না, নুন হলে অমাত ওটা বলিনি, এরকম এজরা করতে হবে এটা। নুনের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন পেশ নু পড়েন। নুন পেশ নু। নুন হলো হারাকাত নুন হলো হারকাত, হারাকাতকে টান দেওয়া চলে না। নুনের হ্যাঁ, উপরে পেশ আছে। যেমন নুন হ্যাঁ পেশ নু। নুনের। আর ওয়াও হ্যাঁ সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা হ্যাঁ ওয়াও মাদ্দা। হ্যাঁ সেজন্য দুটোকে যোগ করে এক খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, সর্বদা পড়তে হবে। যেমন যেমন নুন ওয়াও পেশ নুন। মাশাআল্লাহ। তারপরে এটা পরে, এটা এজরা করেন। রর উপরে পেশ আছে। র র হলো হারাকাত। হ্যাঁ না, হ্যাঁ রর র উপরে এর উপরে পেশ পেশ আছে, আছে, র হলো পেশকে হারাকাত। হ্যাঁ হারাকাতের পড়াকে বলেন, হচ্ছে বলেন। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন র যেমন র পেশ, পেশ রু। র পেশ রু, টান দিচ্ছেন কেন? বলছেন তো টান দেওয়া নিষেধ, মানে টান হবে না। আমি বলছি বলছেন র পেজ রু, টান দিচ্ছেন একটুখানি, র পেজ রু তাড়াতাড়ি বলেন। তাহলে দুটো এক করেন, নু। র পেশ রু। হ্যাঁ দুটো এক করেন। নূর। খুব সুন্দর বলেছেন, মিউট করে নেবেন ভাইজান আপনি। আচ্ছা, যেসব ভাইজান পড়া এখনো হয়নি আপনারা হাত তুলে রাখবেন। আচ্ছা, রবিউল মল্লিক ভাইজান, এখন পড়া ওনার হয়নি। আচ্ছা ভাই, রবিউল মল্লিক ভাইজান আসেন তো, এটা কি পড়েন তো? রবিউল ভাই মল্লিক ভাইজান আসেন। আচ্ছা, শেখ সাফিবুল ভাইজান আসেন। মানে শেখ সাফিবুল ভাইজান আসেন। হ্যাঁ এটাই পড়েন তো ভাইজান, এটাই, এটাই বলেন। কফ আলিফ জবর ক। মাশাআল্লাহ, বলেন, হচ্ছে বলেন। নেটের সমস্যা। এসেছি। লাম 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 পেশ নামের পরে কি আছে দেখেন, এটা এক্ষুনি দিয়ে পড়িয়ে দিলাম, এক্ষুনি পড়া হয়ে গেল। অমাদ্দার নুন পড়া, অমাদ্দার পড়া হচ্ছে, বলেন। লাম পেশ নুন লাম ওয়াও পেশ লু, তাহলে কি হলো, দুটো এক করেন, বলেন। লাম ওয়াও পেশ লু, পড়েন। হালু কলু। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। এখন রবিউল ভাইজান আসেন, রবিউল ভাইজান মিউট করে নেবেন। জি হুজুর এসেছি। হ্যাঁ বলেন তো, আপনি এর পরের পড়াটা পড়েন তো, এটাই এটাই। বা বালা এটা কি? দেখে পড়বেন ভাইজান, বাইরে। নোক্তাগুলো হ্যাঁ নোক্তাগুলো দেখে পড়বেন। রাহমান। বা ওয়াও পেস বু। এটা বা দেখা পাচ্ছেন, বার নিচে কনকটা থাকে, আর এখানে কনকটা আছে। বার নিচে এক নোক্তা বলে থাকে, এখানে কনকটা আছে, দেখেন তো। দু নক্তা আছে। তাহলে কি হবে, এটা কি বা হবে? না। তাহলে কি হবে? এক নোক্তা তা একজনারই আছে, নিচে এক নোক্তা একজনারই আছে, সেটা কি, কে? তাই বলে তো ভেতরে থাকবে। আচ্ছা, বেল্লাল চাচা আসেন তো মিউটে। ইয়া হবে ইয়া বেল্লাল ইয়া চাচা মিউট হবে খুলবেন। বেল্লাল চাচা, যে ভাইকে ডাকে সে আসবেন। বেল্লাল চাচা মিউট খুলেন। জি হ্যাঁ বলেন তো, জি। এটা কি অক্ষর দাদাজি? ইয়া। হ্যাঁ শুনতে পেয়েছেন রবিউল মল্লিক ভাইজান? মানে দু ইয়া। নোক্তা, হ্যাঁ দু নোক্তা একজনেরই ইয়া হয়, সেটা হলো তারও ইয়া, পড়েন। বেলাল চাচা মিউটটা খুলে রাখবেন, আর রবিউল ভাইজান পড়বেন, পড়েন, এটা কি পড়েন? ইয়া পড়েছেন, ইয়াকে কাঁধ ধরবে, পড়েন। ইয়া। ইয়া ওয়াও পেস উ। উ নয়, ইয়া ও পেশ ইউ, পড়েন, বলেন। ইয়া ওয়াও পেস উ। উ বলছেন কেন, ইউ ইউ, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, আর ইংরেজি পড়া আছে না?
ইউ হুম। বলেন। ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ। হ্যাঁ, এবারে হলে বলেন তারপর। হা হামজা জের। হাটা ঠিকই দেখা পাচ্ছেন, আর তারপরে কি হামজা দেখা পাচ্ছেন ভাই? এটি দেখে পড়েন। এই দাগটা দিয়েছি। রবিউল ভাইজান মিউট খুলে পড়ছেন, বাকি সব ভাইজান এটা পড়বেন মিউট বন্ধ অবস্থায়। তাহলে কি হবে, বারবার এই যে ছোট ছোট টিপস গুলো বলে দিচ্ছি, এগুলো যদি মেনে চলেন দেখবেন আপনাদের পড়া হয়ে যাবে, সব ভাইজানের দেখবেন পড়া হয়ে যাবে। আর যদি আমার এই কথাটা যদি না মেনে চলেন তাহলে পড়া হবে না কিন্তু। মেনে চলেন ভাইজান, সব ভাইজান মিউট বন্ধ অবস্থায় পড়বেন। বলেন রবিউল ভাইজান বলেন। হা পড়েছেন ঠিকই, হার তারপরে কি অক্ষর আছে এটা? ইয়ায় মাদ্দার পড়া আগে হয়ে এসছে এক্ষুনি এই সবকে। এখন ইয়ায় মাদ্দার পড়া পড়িয়ে দিয়ে তারপরে অরুণ ইয়া ও মাদ্দার অনুশীলনটা পড়াচ্ছি, ইয়ায় মাদ্দার পড়াটা। হা ইয়া জের পড়েন। হা ইয়া জের হি পড়েন। ইয়া জের ই। হি বলেন হি। হা ইয়া জের হি। হ্যাঁ, তাহলে দুটো এক করেন। কি হলো? ইউ ইউ ই। ইউ ই। একে হামজা কি আছে? হামজা হামজা ইয়াজের ই হতো তাহলে। হ অক্ষরটা আর হ অক্ষরটা আর আকার অক্ষরটা এক, অক্ষরটা এক। হি হবে, আর আপনি বলছেন ই। ইউ হি বলেন, আমি বলে দিচ্ছি বলেন। ইউ হি। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। এবারে বিল্লাল চাচা আসেন তো। চাচাজি, জি বলুন। চাচাজি আপনি কোথায় ছিলেন সোমবারের সবাইকে? চাচাজি একটু খবর নিই, আমি আমি কাজে খুঁজছিলাম। আমি কাজের জন্য, হ্যাঁ আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, 11টার সময় এসেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ও ব্যস্ততার কারণ হতে পারে, সবাই জানে, তুমি একটু খোঁজ নি। আচ্ছা, পড়া তৈরি করেছেন তো জি? আমি ভিডিওটা দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, এটাই পড়েন, এটাই পড়েন। আলিম মাত্রা আছে ডাল বলেন পড়েন। আলিফ, হ্যাঁ পড়েন, হ্যাঁ, হচ্ছে। ডাল আলিফ জবর দা, টান দেন দা। ডাল আলিম মাত্রা ও দা টান দেন। আলিফ, দা আলিফ জবর দা, হ্যাঁ, পড়েন। জিম জিম এর জিম ওয়াও পে, এটা জিম জিম, দেখা পাচ্ছেন? জিমের নকটা কোথায় থাকে চাচাজি? না না খ খ, হ্যাঁ, এটা দেখে পড়েন, দেখে বললে হয়ে যাবে, ঠিক দেখেন। খ খজের কি, হ্যাঁ, খ খ কি বললেন? জের, খ খ জের, যে- কি দেখেছেন আমি কি জন্য মুখস্থ করতে খ বলেছিলাম? সবক খজের নাম্বার কি, হ্যাঁ, সবক নাম্বার 5-এর পড়া। খ জাবার খ, খ জের খি, খ পেশ খু। ওইটা যদি মুখস্থ পড়তেন, যদি করে আসতেন সব ভাইজান, এইগুলো ভুল হতো না। দেখেছেন, ওই জন্য আমি মুখস্থ করতে বলেছি। এই দ্বিতীয় জুমেতে আমি শুনছি, বলেছি তো, বলে দিয়েছি যে পিছনের সবক আমি শুনবো। সবক নাম্বার 5 আর সবক নাম্বার ডাল 6। হ্যাঁ, ডাল আলিফ, ডাল দাল আলিফ জাবার দা, খ জের খি। দ্রুত তাহলে এক করতে হবে, দা খি বলেন।